এরপরে চলে যাচ্ছি একবারে ডাইরেক্ট, সেটা হচ্ছে কোথায়, পেজ নাম্বার 94। মাঝখানে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আছে, ওইটা আমি পরে পড়াচ্ছি। তো 94-এ 2.8, সেটা হচ্ছে নামটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট এটা তো অলরেডি আমরা আগে বুঝেছি, তবু আরেকবার বলছি ভালো করে। এটা হচ্ছে এখানে লিমিট 2.8.1-এ লিমিট পয়েন্ট আর আইসোলেটেড পয়েন্ট, এই দুটো বুঝতে হবে কী জিনিসটা কী। তার সঙ্গে অ্যাডারেন্ট পয়েন্টও আছে, কিন্তু তোদের দরকার নেই। তাহলে লিমিট পয়েন্ট কাকে বলে? লিমিট পয়েন্ট হচ্ছে যে এইটা একটা ম্যাট্রিক্স স্পেস, প্রথমে কার লিমিট পয়েন্ট নিচ্ছি, একটা ম্যাট্রিক্স স্পেসের মধ্যে লিমিট পয়েন্ট নিচ্ছি। তো তাহলে ম্যাট্রিক্স স্পেসের মধ্যে এটা হচ্ছে এক্স ডি একটা ম্যাট্রিক্স স্পেস, তার মধ্যে একটা সেট নিচ্ছি, সেটা হচ্ছে এইটা সেটটা, সেটা হচ্ছে এ সেটটা, ঠিক আছে, এ সেটটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই এক্স একটা পয়েন্ট, ঠিক আছে, এক্সটা বিলংস টু এক্স, ক্যাপিটাল এক্স নিলাম, বা এ পয়েন্ট নে, এ সেটের রেসপেক্টে নিচ্ছিস তো, তাহলে এ পয়েন্ট নে, এ পয়েন্ট বিলংস টু এক্স, এটাকে বলবো ইজ সেড টু বি লিমিট পয়েন্ট, এটাকে বলবো লিমিট পয়েন্ট যদি এই একে ঘিরে একটা বল তৈরি করি, মানে এরকম একটা বল তৈরি করছি, সেই বলটা যেন একে ইন্টারসেক্ট করে, সেই বলটা তৈরি করে বলটা থেকে এ পয়েন্টটাকে সরিয়ে দিচ্ছি। তাহলে প্রথম বলটা তৈরি করি, তাহলে একটা আর রেডিয়াস লাগবে, তাহলে দেয়ার এক্সিস্ট একটা আর, এখানে সরি কথাটা একটু ভুল হলো, এই দেয়ার এক্সিস্ট কথাটা বলবো না, এখানে বলবো ফর অল আর, যত ছোটোই আর নিই না কেন, ফর অল আর গ্রেটার দ্যান জিরো, যে কোনো পজিটিভ আরের জন্য এস এ আর যদি তৈরি করি, যে সেখান থেকে আমি এ পয়েন্টটাকে তো বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এটা কি ডিলিটেড নেভারহুড তৈরি করছি না, এটা হচ্ছে ডিলিটেড নেভারহুড, এনবিডি ডিলিটেড নেভারহুড তৈরি করছি, সেখানের সঙ্গে এ সেটের ইন্টারসেকশন ঘটাচ্ছি, ঠিক আছে। যদি নট ইকুয়াল টু ফাই আসে, মানে দেখ একে ঘিরে বল তৈরি করলাম, বল তৈরি করে এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ইন্টারসেক্ট ঘটাচ্ছি, এখানটায় কিছু পয়েন্ট এখানে রয়েছে, এখানে কিছু পয়েন্ট নয়, এটা হবে ইনফাইনাইট পয়েন্ট, তাহলে তখন এই এ পয়েন্টটাকে বলবো কি পয়েন্ট, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। কথাটা বোঝা গেল? এ পয়েন্টটাকে তখন লিমিট পয়েন্ট বলবো। অবশ্যই কি হতে হবে, ইন্টারসেকশনটাকে নট ইকুয়াল টু ফাই হতে হবে, এবং আরটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, এবং ফর অল আর হতে হবে। এটা খুব দেয়ার এক্সিস্ট নয়, এখানে কিন্তু ফর অল মানে কি, মানে হচ্ছে ফর অলের মানেটাও একটু আমি ডেসক্রাইব করার চেষ্টা করি। ধর আমি আর ম্যাট্রিক্স স্পেসটা আঁকছি না, এইটা তোর কাছে বলটা আছে, তুই এইখানটায় এটা দিয়েছি, এ পয়েন্টটা দিয়েছিস, এবার তুই ভাবছিস যে আমি যদি আরটাকে যদি ছোটো নিই নি, একটু ছোটো নিই নি, তাহলে তো ইন্টারসেকশন করলে এটা নট ইকুয়াল টু ফাই হবে, ইকুয়াল টু ফাই হবে ইন্টারসেকশন, এদের এই বলটার সঙ্গে এটার ইন্টারসেকশন করলে কী হবে, এই সেটটা গোল টাইপের দেখতে নয়, যেমন খুশি না সাইড এরকম করে সাইড নেই, তাহলে এর সঙ্গে ইন্টারসেকশন করলে কী হবে, সেটা হচ্ছে ইকুয়াল টু ফাই হয়ে যাচ্ছে, তার মানে দ্যাট মিনস এটা লিমিট পয়েন্ট নয়। এবার তখন যদি এটা এরকম বাইরে থাকে যে কোনো আরের জন্য, আমি তখন সেক্ষেত্রে আইসোলেটেড পয়েন্ট বলবো। আইসোলেটেড পয়েন্টের সংজ্ঞাটা একটু পরে বলছি। লিমিট পয়েন্ট হচ্ছে ফর অল আরের জন্য, মানে আমি একটা তোকে উদাহরণ দিচ্ছি, একটা সেট নিচ্ছি, এ সেটটা হচ্ছে 0,1, ঠিক আছে। আচ্ছা, এবার তুই এই 1কে ঘিরে 0,1-এর ছবিটা আঁকা যাক, তার মানে অ্যাকচুয়ালি 1কে, এটা হচ্ছে 0,1, ওপেন ইন্টারভ্যাল 0,1, এইখানে 1 পয়েন্টটা আছে, এইখানটা হচ্ছে আমার 1 পয়েন্ট, এইখানটা হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে। এবার এই 1 পয়েন্টকে ঘিরে এই সেটটার মধ্যে কিন্তু 1 নেই, 1-এর জাস্ট আগে আছে, 1-এর জাস্ট আগে মানে কত, 0.99, 0.999, 0. তার থেকে বেশি, 0.999999999 যত খুশি। এবং আমি যদি 1 পয়েন্টটাকে ঘিরে যে কোনো রেডিয়াসের একটা বল আঁকি, যে কোনো রেডিয়াসে, যত ছোটোই পারিস না রেডিয়াসের বল না, তার মানে যদি আরটাকে আমি এখানে 10⁻⁻6, 10⁻⁻16 নে, 10⁻⁻600 নে, যে কোনো রেডিয়াসেরই তুই বল তৈরি করিস না কেন, সেক্ষেত্রে আমার কী আসবে, সেক্ষেত্রে আমার অটোমেটিক্যালি যত রেডিয়াসের ছোটো রেডিয়াসেরই বল তৈরি করিস না কেন, কী আসবে, এই দিকটায় কিছুটা হলেও ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। এই দিকটায় বলটা যে তৈরি করব, সেই দিকটা আমার ইন্টারসেক্ট, এখানটা কী করবে, ইন্টারসেক্ট করবেই করবে।
কথাটা বোঝা গেল? তাহলে প্রশ্ন হচ্ছে যে খুব পরিষ্কার কথা, ইন্টারসেপ্ট করবেই করবে, যে কোনো, এটা ফর অল আর এর জন্য। তুই আর এর মানটা 10⁶ নে, 10⁶60 নে, 10⁶600 নে, 10⁶6000 নে, যাই নিস না কেন, মাইনাস নে। মাইনাস মানে ছোটোর থেকে আরও ছোটো করছিস, যে তুই ভাবছিস হয়তো 1 পয়েন্টটাকে ঘিরেই শুধু বল তৈরি করবো, এদিকের সঙ্গে কাট করবে না, কিন্তু করবে, তুই ভেবে দেখ, করবেই ডেফিনেটলি, তাই তো? মানে যদি পয়েন্টটা এরকম ধরনের তৈরি করিস, সেটা হচ্ছে 1 - 10⁻⁻6, 1 + 10⁻⁻6, এটা যদি করিস, এটার মধ্যে ডেফিনেটলি 1 পয়েন্টটা থাকবে, কারণ 1 পয়েন্টকে ঘিরেই তুই তৈরি করছিস। দিয়ে 1 পয়েন্টকে তুই বাদও দিতে পারিস, দিয়ে ইন্টারসেক্ট যদি করিস কার সাথে, সেটা হচ্ছে ইন্টারসেকশন 0,1 এর সঙ্গে যদি করিস, ডেফিনেটলি ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হবে, কারণ এই দিকটায় একটু অংশ পড়ে রয়েছে, তাই তো? এবার পরিষ্কার কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এই জিনিসটাকে এইখানটাকে কেউ এরকম করে লিখতে পারে, যদি এ সেটটা, তুই হয়তো ভাববি যে আমি ছবিটা আঁকার সময় প্রথমেই এই এ পয়েন্টটাকে সেটটার বাইরে দিলাম, যদি সেটার ভেতরেও হয়, তাহলেও সেটার ভেতরে হওয়া মানে তখন আমরা কি করব, এ পয়েন্টটাকে এ সেট থেকে বাদ দিয়ে তাকে ঘিরে বলটা তৈরি করব, দিয়ে ইন্টারসেক্ট ঘটাবো এস এ আর এর, তখনও যদি নট ইকুয়াল টু 5 হয়, তাহলে তাকে বলবো আমার লিমিট পয়েন্ট। ডেফিনেটলি লিমিট পয়েন্ট, এই কথাটা লিমিট পয়েন্ট, এটা সেটের ভেতরেও থাকতে পারে, মে অর মে নট বিলংস টু দ্যাট সেট, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? আরেকটা পরিষ্কার কথা মাথায় রাখতে হবে, যে তুই হয়তো ভাবছিস যে এই তাহলে সেটার ভেতরে হলে কেমন হবে ছবিটা। ধর আমি এইটা হচ্ছে সেটটা দিলাম, এরকম সেটটা, ঠিক আছে? এইখানে এ পয়েন্টটা আছে, ভেতরে নিয়েছি, ঠিক আছে? এবার এই এ পয়েন্টটা আমি এখান থেকে প্রথমে বল তৈরি করব, দিয়ে এ পয়েন্টটা থেকে সরিয়ে দেবো, এবার ইন্টারসেকশন করবো, ইন্টারসেকশন করলে তো এই পোর্শনটা রয়েছে, ডেফিনেটলি এই পোর্শনটা রয়েছে, তাহলে ইন্টারসেকশনটা কী হবে, নট ইকুয়াল টু 5 হবে, তাহলে এই পয়েন্টটাকে ডেফিনেটলি আমরা লিমিট পয়েন্ট বলবো। তার মানে সেটের ভেতরের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, সেগুলো ডেফিনেটলি লিমিট পয়েন্ট, সমস্ত লিমিট পয়েন্ট, ঠিক আছে? তার বাইরেটা অংশটা নিয়ে আমি চিন্তা করতে হবে আমাকে। আচ্ছা, আরও ভেতরে যাব, কেউ আমরা লিমিট পয়েন্ট, এই ম্যাট্রিক্স স্পেসের সেন্সে এই লিমিট পয়েন্ট শব্দটা আমরা কেউ এটাকে বলবো যে ক্লাস্টার পয়েন্ট, CLUSTER, ক্লাস্টার পয়েন্ট। কেউ এটাকে যদি বলে পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, MULATION, অ্যাকুমুলেশন, অথবা কেউ যদি বলে পয়েন্ট অফ কনডেনসেশন। এগুলো সব কিন্তু সেম, ক্লাস্টার পয়েন্টও যা, পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, পয়েন্ট অফ কনডেনসেশন, সব সেম, কার সঙ্গে, লিমিট পয়েন্টের সঙ্গে। কিন্তু টোপোলজিক্যাল সেন্সে এইগুলো কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, ক্লাস্টার পয়েন্ট অফ কনডেনসেশন, এগুলো কিন্তু ম্যাট্রিক্স স্পেসের মাদার টোপোলজি। তো টোপোলজিক্যাল সেন্সে আমরা এটা আলাদা আলাদা সংজ্ঞা আমি পড়বো, এগুলো কিন্তু মিনিং আলাদা আলাদা, কিন্তু ম্যাট্রিক্স স্পেসের সেন্সে এগুলো কিন্তু সেম মিনিং, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট এইটারই আরেকটি সংজ্ঞাতে, সেটার নাম হচ্ছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে? আইসোলেটেড পয়েন্টটা কেমন হবে একটু লক্ষ্য করে দেখবি। আইসোলেটেড পয়েন্টটা বলছি দেখ, সেটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট কেমন হবে। আইসোলেটেড পয়েন্ট মানে ছবিটা কেমন হবে এবং তার সংজ্ঞাটা কী হবে। সংজ্ঞাটা হবে যে আমরা লিমিট পয়েন্টের সংজ্ঞা আর আইসোলেটেড পয়েন্টের সংজ্ঞার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা ছোট্ট জায়গায় পার্থক্য আছে। পার্থক্যটা কী সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এরপর আমি চলে আসছি 2.8.2, সেটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট মানেটা কি? মানে হচ্ছে যে আমরা এরকম, আমার কাছে একটা সেট ছিল, মানে একটা ম্যাট্রিক্স স্পেস, তো ধর এই গোটা পেপারটাই ম্যাট্রিক্স স্পেসের ছবিটা আমি আঁকছি না, শুধু তার একটা সাবসেট, এটা এ নিলাম। তো এ সেটের আইসোলেটেড পয়েন্ট হচ্ছে এই এটা, স্মল এটা। কেন বলবো, তার কারণ হচ্ছে একে ঘিরে আমরা যদি একটা বল আঁকি, যদিটা একটা, মানে দ্যাট মিন্স আমরা লিমিট পয়েন্টের সংজ্ঞাটা কি বলেছিলাম, যে এ
পয়েন্ট, তাকে ঘিরে যে বলটা তৈরি করব, মানে এ পয়েন্টকে ঘিরে এস এ আর যে বলটা তৈরি করব, তার সঙ্গে ইন্টারসেকশন এ, ঠিক আছে, এর সঙ্গে আমি যদি ইন্টারসেকশন ঘটাই, তার সঙ্গে ইন্টারসেকশন কার সঙ্গে, এ সেটটার সঙ্গে যদি ইন্টারসেকশন ঘটাই, সেটা আসবে নট ইকুয়াল টু 5। এইটার সংজ্ঞা ছিল কিসের, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। এটা লিমিট পয়েন্টের সংজ্ঞা। এখানে একটা কথা মাথায় রাখবি, লিমিট পয়েন্ট আর আইসোলেটেড পয়েন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে ফর অল আর নট ইকুয়াল টু 5। আর আইসোলেটেড পয়েন্ট মানে কি, এস এ আর একে ঘিরে একটা বল তৈরি করব, ঠিক আছে, ভেরি গুড, দিয়ে আমি ইন্টারসেকশন ঘটাবো এর সঙ্গে যেন ইকুয়াল টু 5 হয়। এটার জন্য দেয়ার এক্সিস্ট পজিটিভ আর, এটার জন্য ফর অল আর, আর এটার জন্য দেয়ার এক্সিস্ট একটা আর পাওয়া যাবে, যার জন্য কী হবে, সেটা হচ্ছে একটা আর পাওয়া যাবে। নাহলে তুই তো এইটার আরটাকে তো বাড়িয়ে দিবি, তুই ফর অল আর যদি করে দিস, তাহলে আরটাকে একটু বড় বাড়িয়ে দিবি, এরকম করে বাড়িয়ে দিলে তো এটা ইন্টারসেকশন অঞ্চল চলে আসছে। তো তাহলে এটা এই পয়েন্টে আইসোলেটেড পয়েন্ট বলবি কী করে, তাই না? মানে দ্যাট মিনস হচ্ছে যদি তুই এইখানে ইন্টারভ্যাল তৈরি করিস, ধর এটা গোটা হোল আর এর মধ্যে তুই একটা ওপেন ইন্টারভ্যাল 0,1 তৈরি করছিস, ডেফিনেটলি 1 এবং 0 একটা লিমিট পয়েন্ট, এবং তার ভেতরের পয়েন্টগুলো লিমিট পয়েন্ট। কারণ এই 1কে ঘিরেও একটু আগে বললাম যে আমি যদি বল তৈরি করার চেষ্টা করি, যে কোনো বল, তাহলে অবশ্যই এটা ইন্টারসেক্ট করবে। এবার তুই বল, আমি যদি এখানে 2 থাকে, 2কে ঘিরে যদি একটা বল তৈরি করি, যদি একটা মানে দেয়ার এক্সিস্ট, তখন আসছে দেয়ার এক্সিস্ট। কেন? কারণ 2কে ঘিরে বল তৈরি করা মানে হচ্ছে 2কে ঘিরে যদি 1 রেডিয়াসের বল তৈরি করিস, তাহলে ঠিক আছে, একে কিন্তু ছোঁবে না। 1 রেডিয়াসের বল তৈরি করা মানে কিন্তু 1কে ছুঁচ্ছে না। দেখ একটু আগে যে কথাটা বলছিলাম, আমি যদি আর ইকুয়াল টু হায়েস্ট নিতে পারি, আর ইকুয়াল টু 1, আরটা যদি লেস দ্যান 1 নিই, তাহলে তোদের মনে হবে যেন হ্যাঁ একদম ঠিক। কিন্তু আরটা যদি ইকুয়াল টু 1ও নিই, তাহলেও কিন্তু ওপেন ইন্টারভাল, তো তাহলে দ্যাট মিনস হচ্ছে এটাকে ছোঁবে না, তার গায়ে এটাকে ছোঁবে না। কারণ তখনও কিন্তু ইন্টারসেকশনটা আমার কী এলো, তাহলে আর এর মানটা হায়েস্ট আমি চুজ করতে পারি 1, বা 1-এর থেকে ছোটো। তুই হয়তো যদি বলিস হাফ, তাহলে অসুবিধা নেই। কিন্তু তাহলে সেই জন্য তখন আসছে দেয়ার এক্সিস্ট কথাটা, দেয়ার এক্সিস্ট একটা আর থাকতে হবে। তুই যদি বলিস এখানে যদি ফর অল কথাটা, মানে আইসোলেটেড পয়েন্টের সংজ্ঞাতে যদি এখানে আরটাকে ফর অল দিয়ে দিস, তাহলে কী হয়ে যাবে বলতো, দুইটাকে ঘিরে ফর অল মানে তুই 3 রেডিয়াসের বল তৈরি কর, 3 রেডিয়াসের বল মানে একে গোটাটাকে নিয়ে নেবে, এইদিকে 3 আর এদিকেও 3, তাহলে অটোমেটিক্যালি গোটাটাকেই নিয়ে নেবে। তাহলে সেক্ষেত্রে তো নট ইকুয়াল টু 5 হয়ে যাবে, তাই না? ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হয়ে যাবে, তাহলে তো এই 2 পয়েন্টটা আইসোলেটেড পয়েন্ট হবে না, তখন লিমিট পয়েন্ট হয়ে যাবে। কিন্তু তা হবে না। কেন হবে না সেটাই যুক্তি। এটা হচ্ছে ফর অল হবে না, এটা হবে দেয়ার এক্সিস্ট। এটা যেন মাথায় থাকে। আর দেখ ছেলেপুলেটা ভুল করে যে এই লিমিট পয়েন্টের সংজ্ঞায় কিন্তু আরটাকে ফর অল হতে হবে, আর আইসোলেটেড পয়েন্টের সংজ্ঞায় সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট হতে হবে, ঠিক আছে? একটা আর এক্সিস্ট করতে হবে, আর এখানে যে কোনো আরের জন্য সত্যি হবে। দ্যাটস ইট, ডান।